নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাচ্ছি গঙ্গার ধারের এক শান্ত আধ্যাত্মিক আশ্রয় সুকচরের শ্রী শ্রী জ্যোতির্ময়ী কালী মন্দির। কলুপাড়া রোডের শেষ প্রান্তে হরিদাস সাদরা রোড ঘুরতেই যে মন্দির দেখা যায়, স্থানীয়রা যাকে ভালোবেসে ডাকেন নূতন কালী মন্দির বা কালী ব্রহ্মার মন্দির। 111 বছরের ঐতিহ্য এই মন্দিরের যাত্রা শুরু হয় 1914 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 111 বছরের বেশি সময় ধরে এই স্থানটি গঙ্গার ধারে আধ্যাত্মিক শান্তির আলোক বর্তিতা হয়ে রয়েছে। স্বর্গীয় যতীন্দ্রমোহন ঘোষ এই মন্দিরের প্রতিষ্ঠাতা। তার স্বপ্ন ছিল এমন এক দেবালয় গড়ে তোলা যেখানে কালী মায়ের উপাসনা হবে বৈষ্ণব ভাবধারা, শান্ত অহিংস নিরামিষ ভোগের মাধ্যমে। শঙ্কাকার পঞ্চচূড়া, সামনে ছোট্ট নাট মন্দির, ভোরের আরতির সময় যেখানে ভক্তদের গলা মিশে যায় নদীর হাওয়ার সঙ্গে। ভিতরে অষ্টধাতুর জ্যোতির্ময়ী মা কালী, দুপাশে রাধা মাধব গোপাল ঝাড়গ্রাম শিলা এক অপার্থিব শান্তির পরিবেশ তৈরি করে। আরো ভিতরে রয়েছে ধ্যানমগ্ন ভোলানাথ শিবের আসন। এই মন্দিরের আলাদা পরিচয় হলো এখানে কালী পুজো হয়, কিন্তু শাক্ত মতে নয়। কোনো বলি নেই, কারণ বাড়ি নেই, ভোগ সর্বদা নিরামিষ, সমস্ত আচার বৈষ্ণব মতে। শক্তির উপাসনায় ভক্তির সংযম ও বিরল মিশ্রণই মন্দিরটিকে বিশেষ করে তোলে। চট্টোপাধ্যায় বংশের পুরোহিতরা 4 প্রজন্ম ধরে নিষ্ঠার সঙ্গে সেবা করে চলেছেন। প্রতিষ্ঠাতার পরিবারও আজ এই একই আন্তরিকতার দায়িত্ব পালন করছে। মন্দির চত্বরে দাঁড়ালে মনে হবে সময় একটু ধীরে নড়ছে। গঙ্গার বাতাস, দূর থেকে ভেসে আসা আরতির ধ্বনি, সব মিলিয়ে যেন মন ভরে যায় অপার শান্তিতে। এই কারণেই জ্যোতির্ময়ী কালী মন্দির শুধু ধর্মীয় স্থান নয়, সুকচরের ইতিহাস, সংস্কৃতি আর মানুষের আবেগের এক অমূল্য অংশ। এইভাবে শেষ হলো আজকের পর্ব। পরের বার আবার নতুন কোনো গল্প নিয়ে ফিরে আসবো। শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের।